স্বামী স্ত্রীর মধ্যে কোনো কোনো গন্ডগোল দেখা দেবে। এই জন্য বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে জীবনে 17টা শিক্ষা দান করিও। কটা? 1 নম্বরে শুনে নিন মা বোন বাবাজি যুবক ভাইয়েরাম, 1 নম্বরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে প্রথম শিক্ষা দেবে আসসালামু ক্বাবলাল কালাম। স্বামী স্ত্রীরা কোনো কথাবার্তা বলবে, একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দেয়, শালিকে। আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে বলে দিলাম। 2 নাম্বার হলো, এই স্বামীরা আমি মোহাম্মদ তোমাদের বলে যাচ্ছি, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। মায়েরা বোনেরা ভালো করে শুনে নিন, মা যেদিন কবরে চলে যাব আমার এই কথাগুলো সেদিন মনে পড়বে। এরপরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছনে ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন জীবনে কোনোদিন 1 হাতে 2 বা 2 এর বেশি চুড়ি যেন ব্যবহার না করে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে নবী, আমার স্ত্রী যদি 1 হাতে 2 বা 2 এর বেশি চুড়ি ব্যবহার করে ক্ষতিটাই কি? আল্লাহর নবী বললেন, ওমর তোমার স্ত্রী যদি 1 হাতে 2 বা 2 এর বেশি চুড়ি ব্যবহার করে, স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। এরপরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় মানে বাথরুমে গোসলখানায় তারা যেন কোনোদিন পেশাব যেন না ফেরে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন মাথার বালিশ, কি হয়েছে এরা মাথার বালিশ বলে নাকি, মাথার বালিশ তারা যেন কোনোদিন 2টো ব্যবহার যেন না করে, 2টো যেন ব্যবহার না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। জিজ্ঞাসা করা হলো, হে নবী, স্বামী স্ত্রী 1 বালিশে মাথা রেখে ঘুমালে উপকারিতা কি? বলা হলো, স্বামী স্ত্রী যদি 1 বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজিরা মনে মনে বলছে, ওরে মারুফ 10 বছর আগে কেন গ্রামে এসে ওয়াজটা করলি না? তো চাচি আর শুতে নেয় না। ও দোষটা কি আমার বাপের? তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। এরপরে বলা হলো, এই স্বামীরা আমি মোহাম্মদ তোমাদের বলে যাচ্ছি, তোমরা তোমাদের স্ত্রীদেরকে আদবের শিক্ষা দেবে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভালোবাসার শিক্ষা দেবে, নামাজের শিক্ষা দেবে, ভাষা শিক্ষা দেবে। তোমরা তোমাদের স্ত্রীদের প্রতি আদর ও ভালোবাসা দিয়ে ডাকবে। আল্লাহর নবী তার স্ত্রীদেরকে আদর ও ভালোবাসা দিয়ে ডাকতেন। আর এখনকার ডাক 2 রকম, বুড়োদের একটা ডাক, ইয়াংদের একটা ডাক। তা কোন ডাকটা আগে শুনবেন, বুড়োদেরটা না ইয়াংদেরটা? ইয়াংদেরটা বলবো। ইয়াং ছেলে বিয়ে করেছে, বিয়ে করার পরে আদর ভালোবাসা দিয়ে বউকে ডাকছে, ও সোনা সোনা, পুরো একদম 14 আলিফ টান। কিন্তু সোনা মনা বলার পরেও বউ টেকে না, অন্যের সঙ্গে পালিয়ে যাচ্ছে। ঠিক না ঠিক? আর বুড়োদের ডাক শুনবেন, বুড়োদের ডাক, বুড়িকে ডাকছে, ওই 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 হুট 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 হুট, যেন গরু তাড়াচ্ছে। তথাপিও বুড়ি কিন্তু বুড়োর ছেড়ে যায় না। সুবহানাল্লাহ বলেন। আমার ওয়াজের একটু ব্রেন লাগতে হবে। তবুও কিন্তু বুড়ি বুড়োর ছেড়ে যায় না। আর এ সোনা মনা করে ডাকছে, পালাচ্ছে অন্যের সঙ্গে।
বিবেককে প্রশ্ন করো। এখন ধরুন আপনি প্রতিদিন রাত 8টায় বাড়ি আসেন, প্রতিদিন রাত 8টায় বাড়ি ঢোকেন, 3 দিন রাত 10টায় বাড়ি ঢুকুন, সিবিআই তদন্ত হবে, ঠিক না বেটি? সিবিআই অফিসার বউ প্রথম দিন কি বলবে জানেন? তোমার মোবাইলটা দেখি। মোবাইলটা নিয়ে হোয়াটসঅ্যাপে যাবে, হোয়াটসঅ্যাপে গিয়ে যদি দেখে কোনো মেয়ের ছবি, তোর গেল খাওয়া। তারপরে যদি বিশ্বাস না হয়, হয়তো আপনি বোঝাবেন, দেখো সোনা এরম নয়, এটা অন্য আমার বন্ধুর স্ত্রী, তারা এক জায়গায় গেছিল, ফটো তুলেছে, তাই আমি একটা তুলেছি, বোঝাবেন তো? পরের দিন সকালবেলা গিয়ে মলি সাহেবের কাছে তাবিজ করবে, ঠিক না বেটি? এই উনসানির মা বোনেরা শুনে নিন, আমি আব্দুল্লাহ গেল মারুফ তোমাদের একটা তাবিজ শিখিয়ে যাচ্ছি। এই তাবিজটা একবার আমল করো, দেখো কি অবস্থাটা হয়। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্বামী স্ত্রী যদি একটা বালিশ ব্যবহার করে, একটা লম্বা বালিশ ব্যবহার করবে, আর লম্বা বালিশের উপরে স্ত্রী যদি তার মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয়, ওই বালিশের উপরে যদি স্ত্রীর মাথার লম্বা চুলটা বিছায়ে দেয়, আর স্বামী যদি ওই স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। ও এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে মরে দেবো, যা পারিস কর, আমি এই চললুম, যা। বাপেরা ও খুব কষ্ট। এরপরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে কোনোদিন মারধর করতে পারবে না। হলো, হয়ে গেল। কোন স্বামী যদি, এই মা বোনেরা শুনে নেন, আমি যেদিন চলে যাব, সেদিন কবরে চলে যাব, সেদিন আর পাবে না এরা ওয়াজ সহজে হট করে। এই মা বোনেরা, কোন স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা দাঁত ভেঙে দেয়, ওই স্বামীকে 3টে উট ক্ষতিপূরণ দিতে হবে। হয়েছে? কোন স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা হাত ভেঙে দেয়, 10টা উট ক্ষতিপূরণ লাগবে। একটা উটের দাম যদি 1 লাখ টাকা হয়, 10টা উটের দাম 10 লাখ টাকা জরিমানা ওই স্বামীর। যদি একটা চোখ নষ্ট করে দেয়, 30টা উট লাগবে। আর যদি চুলের মুঠি ধরে চিৎ করে ফেলে, পেটে যদি লাথি মারে, যদি পেটে বাচ্চা থাকে, ওই বাচ্চা যদি মারা যায় বা নষ্ট হয়ে যায়, ওই স্বামীকে 60টা উট ক্ষতিপূরণ লাগবে। এত সহজ ইসলাম। আল্লাহর নবী বললেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে, খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো, বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না। এই শাশুড়ি মায়েরা শুনে নেন, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ননদ ভাইয়ের কানে কামড়াচ্ছে, যাতে করে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এ যুবতী বোনেরা শুনে নাও, ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দিয়ালের ওপারে বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি আলু ভর্তা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের যদি আমার বাম্মা দিয়ালের ওপারে থাকতো, আমি গোপনে 1 পেয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বৌমা তুমি শুনে নাও, মুফতি সাহেবের মেয়ে হও, হাজী সাহেবের মেয়ে হও, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মা যদি মনে না করো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী।
ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। 2 নাম্বার হলো ওয়াদাবাতুল মুসাফিরি, ভ্রমণকারী মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 3 নাম্বার হলো ওয়াদাবাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বাপেরা, এজন্য অনুরোধ করে বলে যাই, দীর্ঘক্ষণ আলোচনা করেছি, একটু কষ্ট হচ্ছে বাপ এবার, এজন্য আজ এখানে বক্তব্য শেষ করব। সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, কুল আল্লাহ, বেজোর সংখ্যা কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন।